দেখো এই छापड़ी गाइस छापड़ी। मैंने उसको इतना देखा ভাই রাস্তা ভালো না এখানে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে হচ্ছে সানডে, আর তার জন্য বেরিয়ে পড়েছি একটা ছোটোখাটো রাইড করতে। মানে সানডের দিনে বাড়ি বসে থাকা মানে বাইকারদের কাছে কোনো একটা অনেক বড় ব্যাপার, তার জন্য আজকে বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাব একটু পেট্রোল ফিলিং করতে, মানে গাড়িতে পেট্রোল নেই, তার জন্য তেল পাম্পে যাব। আর রাহুলকে কল করেছিলাম, ও বললো আসছে, মানে আর ওর মাউন্ট আছে আমার কাছে। তো ওইখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা হচ্ছে, রাস্তায় কী কী হয় তোমরা সব দেখো। অনেক দিন পর সানডে বাদলো গাইজ, পুরো 6 দিন পর সানডে। অনেক দিন বেরোনো হয় না, এই যে আজকে বেরোলাম রাইড করতে। আর বাড়ি কাকা এসেছে, মানে বাইকে তেলও রাখে না, ঠিক আছে একটুও। সে আমার টাকা দিয়ে ভরতে হয় আর তেল ফুরিয়ে দেয়, আবার আমার ভরতে হয়, ঠিক আছে। মানে চারিদিক দিয়ে বাস আমারই যায়। সানডের দিনে আমাদের মতো রাইডাররা মানে বাড়ি বসে থাকতেই পারবে না, ঠিক আছে, রাইড করতেই হবে। এই দিন সবার ছুটি থাকে, সবাই রাইড করতে পারে, তার জন্য রাস্তাঘাটে মানে গাড়ি ঘোড়াও একটু বেশি চলে। তো চলো গাইজ, আমরা চলে এসেছি তেল পাম্পে। এখান থেকেই পেট্রোল ফিলিং করে নেব। অলরেডি আমাদের পেট্রোল ফিলিং করা হয়ে গেছে, এখন ডাইরেক্ট যাব আমরা। এইখানে আবার গাড়ি দাঁড়ায় কেন? আর গাইজ এই কদিন একটু বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো তোমরা একটু সেফলি রাইড করো, সেফলি রাইড করাই ভালো গাইজ। তো এখন আমরা ডাইরেক্ট যাব কলেজে গিয়ে রাহুল আসছে, মানে এসেছে বলেছে, ঠিক আছে। যদি না আসে ওকে কল করে উদুম গালাগালি দেবো, ঠিক আছে। তো চলো ডাইরেক্ট কলেজে যাই, তোমরা দেখো রাস্তা কী হয়, তোমাদের সঙ্গে তাই শেয়ার করব। কলেজে গিয়ে সব ডিসিশন নেবো যে কোথায় যাব রাইড করতে। তো গাইজ যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে জায়গাটা হলো এটা। আগের দিন হয়েছিল এখানে অ্যাক্সিডেন্ট, দেখতে পাচ্ছ যে কলামালা পড়ে আছে, মানে কলার গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়েছিল। মানে পুরো খাতারনাক অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুটো মেয়ের জন্য পুরো গাড়ি উল্টে গিয়েছিল। আর বাইকটা তো আমার না, তোমরা জানোই, বাইক তো একদিন নিতেই হবে। শুধু তোমরা একটু সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, রাহুলের আস্তে আস্তে একটু তোমাদের বলে দিই, ওই যে রাহুল চলে এসেছে সামনে, আসো এই দেখা। তো গাইজ রাহুল ওই সামনে রয়েছে, ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গাইজ, তোমরা একটু সাপোর্ট করো, না হলে হবে না। নতুন বাইক কিনতে হবে আমার, কাকার বাইক নিয়ে বেরোতে হচ্ছে গাইজ, বাড়ি বকা টকা খেয়ে। তো তোমরা একটু সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন থাকলে। তো চলো গাইজ, দুজনের ডিসিশন নিলাম, করিমপুর যাব, করিমপুর পার্কে, ওইখানেই রিয়াকশানই নেব। তোমরা চলো দেখা যাক। ওইখানে এখন তাহলে যাইনি, ওই যে রাহুল চলে গেছে সামনে। আর বেতাই বাজারে অনেক গাড়ি ঘোড়া থাকে, ঠিক আছে, মানে এখান দিয়ে ওখান দিয়ে চলে যায়, তার জন্য একটু আস্তে চালাতে হবে এখান দিয়ে। দেখো এই ছাপড়ি গাইজ, ছাপড়ি গাইজ, ছাপড়িদের সঙ্গে দেখা হয়ে গেছে গাইজ। সামনে ছাপড়ি রয়েছে, ছাপড়ি কি বলবো গাইজ, খালি খালি ছাপড়ি বলে না লোকে, মানে সাইলেন্সার মডিফাই করে ছাপড়িগিরি করছে। মানে কোথা থেকে চলে আসে, মানে হেলমেট নেই গাইজ, বোঝো তোমরা। দুজন রয়েছে বাইকে, একজনের কাছেও হেলমেট নেই, ছাপড়িগিরি করছে, মানে একদোষ লাগিয়ে ছাপড়িগিরি। মানে কি বলবো গাইজ, কিছু বলার নেই। এই সানডে রাইডে এরকম ছাপড়িদের সঙ্গে দেখা হলে মানে রাইডই পুরো বরবাদ হয়ে যাবে। আমরা ভাই সেফলি রাইড করি, আমাদের কোনো ছাপড়ি বানা নেই গাইজ, মন মতো, ঠিক আছে। আর ও তো গান শুনে নাচা শুরু করে দিয়েছে। আমি হেডফোন আমার কাছে নেই, ও তো মানে লাগিয়ে নিয়েছে পুরো হেলমেটের সঙ্গে। আর এখানে প্রতিদিনই খেলা হয়, এই টাইমটাই শুরু হয় খেলা। তো চলো গাইজ, রাস্তায় কী করে তোমরা দেখো, ততক্ষণে একটু সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো না, ওই যেই লাল কালারের বাটনটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবের, তো সাবস্ক্রাইব ওইখানে টিপে দাও। তুমি ফোন ভেঙে ফেলো, যা করো করো, তুমি সাবস্ক্রাইব করে দাও গাইজ। অনেকদিন পর একটু লংয়ে বেরোলাম, তো তোমরা একটু মাইলেজটা চেক করো, ঠিক আছে। 46 মাইলেজ দিচ্ছে গাইজ, যেখানে আমি মানে আমাদের বাড়ির ওখানে চালাতাম তখন 26-24 দিল, এখন 46 দিচ্ছে।
রাহুল তো বেরিয়ে গেছে, আমি যে টানবো ভিডিওতে কাকা দেখলে আমাকে কেলাবে গাইস। লরিটার আগে তো যেতেই হবে, এরকম ধুলো খাওয়া যাবে না গাইস, তার জন্য লরিটার আগেই যাবো এখন। লরিটা ভাই এই সাইড দিয়ে চালাচ্ছে না পুরো, ও ভাই রাস্তা ভালো না এখানে গাইজ। 49 মাইলেজ দিচ্ছে, এখনই 50 দিয়ে দেবে। দেখো গাইজ রাহুল ছাপড়ি হয়ে গেছে, দেখো ভাজ মারছে কি করে, দেখো 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 গাইজ, দেখো দেখো ভাজ মারছে, দেখো ছাপড়িদের মতো গাইজ। গাইজ ছাপড়ি হয়ে গেছে রাহুল, রাহুল ছাপড়ি। আওয়াজ শুনতে পাচ্ছি, ঠিক আছে, তো আওয়াজটা এইখান থেকে আসছে, এইখানে একটা নাট, ঠিক আছে, লুজ হয়ে গেছে, তো ওইখান থেকে আওয়াজ সাউন্ডটা আসছে। মানে গাড়ি জোরে চালালে, মানে জোরে চালানো লাগছে না, যেরকমই চালাচ্ছে মানে আওয়াজ হচ্ছে, একটু চুন 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 করে আওয়াজ হচ্ছে। তো এই আওয়াজটাকে এখন কী করে ঠিক করবো সেটাই ভাবছি। ওইখানে নাটও লুজ হয়নি, ওরকমই মানে ঘুরছে আর আওয়াজ হচ্ছে, মানে ঝিন 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 করে একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে। করিমপুর পার্কেই যাব, আর ওইখানে গিয়ে 20 টাকার চুনা লাগবে। পার্কের মধ্যে ঢুকতে গেলেও গাইজ মানে যখন টাকা দিয়ে ঢুকতে হয়। আর করিমপুর কাদের কাদের বাড়ি একটু কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করো, আগে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, তারপরে কমেন্টে বলো যে কাদের কাদের কোথায় বাড়ি। আর কয়েকদিন পর আমরা যাচ্ছি একটা লং রাইডে, মানে দীঘা যাচ্ছি, তো ওই ভিডিও তোমরা দেখতে পাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইজ, লাল কালারের বাটন দেখতে পাচ্ছ না, ওটাকে টিপে সাদা করে দাও, তাহলে দেখবে সাবস্ক্রাইব হয়ে যাবে। তোমরা ফোন ভাঙবে না কি ভাঙবে জানি না, কিন্তু সাবস্ক্রাইব করে দাও। কৃষ্ণনগর চলে এসেছি, মানে সামনেই বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ওইখান থেকে এইদিকে রাস্তাটা আছে, তো ওই রাস্তায় যাব আমরা, ওইখান দিয়েই মানে যেতে হয়, মানে পার্কটায়। মানে অনেক দিন পর এসেছি গাইস, চিনতেও পারছি না জায়গা, কি বলবো। আবার ও দাঁড়ালো কেন? কি বলে, কি বলে গাইজে? ভাই রাহুলকে কি কি বললো গাইজ, রাহুল তো চলে গেল, কিছু বললো না। তো গাইজ এতক্ষণ রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, এখন ম্যাপ দেখে যেতে হচ্ছে, ঠিক আছে। এই তো এই যে এই রাস্তাটাই, আমি পুরো দুটো দাও, একটা দাও। এই টিকিট একটা ভালোটা নিয়ে, এই টিকিট একটা ভালোটা নিয়ে জেরক্স করে তারপরে আসতে হবে। হ্যাঁ তাই তো করছি, পুরো সুন্দর করে চলে আসবে, তারপরে বেচতে হবে এই গাছে। বিজনেস। मैंने उसे उसको इतना देखा, इतना देखा। কাজ খুলবো, দেখো গাইজ নায়ক এদিকে যাবো না, বসতে হচ্ছে। आख्या मैं आँख मना गाली जोगन अबे लड़की दिखाता रहेगा हमें कब दिखावा अबे तू है कौन तू সেই ব্রিজে আমরা উঠছি বুকে অনেক সাহস নিয়ে, তো দেখা যাক কিছু হয় কি না। আমি তো গাইজ উঠে যাবো। তো গাইজ রাহুল এইখানে উঠবে বলেছিল, কিন্তু ও সাঁতার কাটতে পারে না, দেখি। ওইদিকে যাবো, ওইদিকে এইদিকে। তো গাইজ চল যাও, তুমি ওঠো এইখানে, গুরুগের আগে জিনিস উঠ পেচ্ছি না গাইজ, এখন একটু বসতে হবে আর তারপরে উঠবো। এখান থেকে ভিউটা চেক করো গাইজ, সরো। क्यों हिला डाला ना ভিউটা দেখো এখানের, পুরো খাতারনাক। আরে আকাম করতে চলে এসেছে সেম, আস্তে। देखो गाइस जंगल में मंगल हो रहा है। এই দিকটাই ভিড় রয়েছে, ঠিক আছে, মানে এই দিকটা একটু বসার জায়গা আছে, ওই দেখো একজন। আর আমরা দুজন এসেছি সিঙ্গেল। साला ये दुख का खत्म नहीं होता बे।
সিঙ্গেল, ঠিক আছে, দুজন। এইখানে একটা দোলনা ছিল না? একটা দোলনা ছিল তো এখানে। ও ওই যে, ওই যে, না রাস্তা কোথায়? এদিক দিয়ে না। হ্যাঁ, দোলনায় যে রয়েছে এদিকে একটা ছিল তো। সবাই ভাই ছোট ছোট গুঁড়ো গাড়া, বাচ্চারাও যদি এরকম। হে তেরি চাহত। আজকে ভিড়ই নেই, পুরো ফাঁকা গাইজ আজকে। আজকে পুরো ফালতু আমাদের 20 টাকার চোনা লেগে গেছে গাইজ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, তুমি চাবা।